হ্যালো বন্ধুরা, আমি রিঙ্কি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার সকাল সকালই স্নান হয়, স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে। এবার টিফিনে ছিল হচ্ছে রুটি আর আলুর তরকারি, যেটা আমার কিন্তু বেশ লাগে খেতে। আমার অন্য কিছু ভালো লাগে না, রুটির সঙ্গে এরকম মানে কালো জিরে দিয়ে সাদামাটা একটা তরকারি হবে, খুব ভালো লাগে। তো ওইটাই খাচ্ছিলাম। আর তরকারিটা একটু ঝালও হয়ে গেছে। আর ওইদিকে রিভান ঘুমাচ্ছে। রিভান ঘুমাতে ঘুমাতেই আমি টিফিনটা করে নিই। উঠলেই ওকে নিয়ে বসতে হবে, খেলতে হবে। তো তার আগে মা বলে টিফিনটা করে নিতে। তো যাই হোক, টিফিন হয়ে গেছে। এবার ও ঘুম থেকে উঠে পড়েছে। দেখো, ও খেলছে, মানে গাড়ি চালাচ্ছে। যাই হোক, তারপরে ওর লাঞ্চও হয়ে গেছে। লাঞ্চটা আর দেখালাম না। ডেলি ডেলি তো জানো তোমরা, খিচুড়ি খায়। খিচুড়ির সঙ্গে মাছ ভাজা, নাহলে মাংস, নাহলে ডিম সিদ্ধ এইসব থাকে। তো আজকে আমাদের লাঞ্চে ছিল ডাল, আলু সিদ্ধ আর মাছের তেল ঝাল। তো যাই হোক, এইদিকে সন্ধেও হয়ে গেছে। আর আমি বসে মিমিকে আদর করছিলাম আর রিভানের চুলটা একটু বেঁধে দিয়েছিলাম। কেমন মেয়ে মেয়ে লাগছে না? আমার কিন্তু বেশ ভালো লাগে ওকে মেয়ে সাজাতে। যাই হোক, তো এইদিকে পাপা রান্না করছে। তোমরা হয়তো ভাবছো যে এতটা মাংস কিসের জন্য? আমরা মাত্র 5 জন খেতে, কিন্তু এতটা মাংস কিসের জন্য? আজকে অ্যানিভার্সারি, তাই মানে মা পাপার অ্যানিভার্সারি। তো বিকালবেলা আমরা একটু বেরিয়েছিলাম। তো দেখো, মা বাবা কেক কাটছে। আর রিভান না একটু ভয় পাচ্ছিল। ওই স্পার্কেলটা ও খুব একটা পছন্দ করে না, মানে একটু বাজির মতো, তো সেই জন্য ও একটু ভয় পাচ্ছিল। তো সেই জন্য আমি ওদের কাছ দিয়ে, মানে মা পাপার কাছ দিয়ে কেকটা সরিয়ে রেখেছিলাম। ওইটা জ্বলে গেল, তারপরে দিলাম। আর রিভান কিন্তু কেক খেতে খুব ভালোবাসে। আর বাচ্চারা এমনিতেও মিষ্টি জাতীয় সব জিনিসই খেতে ভালোবাসে, তোমরা সবাই জানো। ওকে এখনও পর্যন্ত সেইভাবে না আমরা মিষ্টি খাওয়াই না। একটু আধটু দিই, কিন্তু খুব যে মিষ্টি খাওয়াই, তারপরে খাওয়ার জিনিসে যে মিষ্টি, সেই সব মিষ্টি আমি দিই না। মানে ওকে কোনো মিষ্টি জাতীয় খুব একটা খাওয়াই না, অল্প একটু আধটু মানে খায়। তো যাই হোক, কেক কেটে মা প্রথমে রিভানকে খাওয়ালো, তারপরে পাপাকে খাওয়ালো। এবার পাপাকে আমি জোর করেছিলাম যে মাকে খাওয়াও, তারপরে খাওয়ালো। যাই হোক, অ্যাট লাস্ট না একটু লজ্জা লজ্জা পাচ্ছিল। এইটা কিন্তু মা পাপার অ্যানিভার্সারি, 25 বছরের অ্যানিভার্সারি। যাই হোক, খুব মজা করেই কেটেছে দিনটা। আর এইদিকে আমি হাসছিলাম, কী কারণে হাসছিলাম খুব একটা খেয়াল নেই।